আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য ও অসংখ্য অগণিত দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আমি মোহাম্মদ জহুর হুসেন কাদরি মাদানী ডিজিটাল স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা সিদ্দিক আহমদ কাদরি সাহেব। হুজুর, আপনার মাদানী ডিজিটাল স্টুডিওর তরফ থেকে অসংখ্য মুবারকবাদ জানাই। আপনি আপনার ব্যস্ততার সময় থেকে তোরা সময় বাপরি আমরা সময় দিছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সামনে মৌলানা সিদ্দিক আহমদ সাহেব উপস্থিত রয়েছেন। ওনার সঙ্গে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু মাসাইল আছে ওগুলিয়া কিছু আলোচনা করব। বিশেষ করে আমরা সমাজে কিছু এমন মাসাইল আছে যেটা সমাজের মাঝে দেখা যায় যে খারাপভাবে বা যেটা আসলে শুদ্ধ নয়, ওই রকম কিছু মাসাইল আছে যেটা সমাজের মাঝে আমরা ছড়িয়ে আছে। ও বিষয় নিয়ে আমরা মৌলানা সাহেবের কাছ থেকে কিছু প্রশ্ন করবো, আর তার কাছ থেকে সঠিক উত্তর নেওয়ার আমরা চেষ্টা করবো। মৌলানা সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন হইল গিয়া, দেখা যায় সচরাচর আমরা গাঁও দেশ বা শহরাঞ্চলেও কিছু কিছু মানুষের ঘর পীর বুজুর্গ হলর বা পীর ফকির বা পীর সাহেব হলর ফটো টাঙ্গানি থাকে, বা এমনও মানুষের কোনো সময় দেখা যায় যে মানুষের বিয়ার শাদির ফটো তারা করিয়া ফ্রেম করিয়া ঘরের মাঝে টাঙ্গাইয়া রাখেন। এরকম ফটো টাঙ্গানি শরীয়তের দৃষ্টিতে কিতা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শরীয়তে মুতাহহারার মধ্যে এইরকম যত ধরনের ফটো আছে, এইরকম তসবির ঘরের মধ্যে রাখা এটা হলো হারাম। আর বিশেষ করিয়া আল্লাহর ওলিদের বুজুর্গ হলর এবং যারা মজজুব আছেন এদের ফটো ঘরের মধ্যে রাখা, দোকানের মধ্যে রাখা, আপনার কোনো জায়গার মধ্যে দেখা যায় কিছু বা মসজিদ হলর মধ্যেও রাখা থাকে, তবরুকান, এগুলা বিলকুল হারাম। আল্লাহ, তখন আপনি মৌলানা সাহেবের বয়ান থেকে আমরা ওটা শুনলাম যে বুজুর্গ বা এমনও কিছু ফটো ঘরের মাঝে রাখা সম্পূর্ণভাবে হারাম হওয়ার, কিন্তু হারাম খেতার লেগে হওয়ার যেহেতু বুজুর্গ আপনার ফটো। কারণ হইল গিয়া আল্লাহ হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাউবিরুন। এই হাদিসের আলোকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমতের ফেরেশতা যেগুলা, এইগুলা কোনো ঘরের মধ্যে যদি ফটো বা কোনো তসবির বা কোনো মুজাসসামা যদি থাকে তাহলে আল্লাহর রহমতের ফেরেশতা হল ঘরের মধ্যে তশরিফ রাখেন না। গতিকে এই সমস্ত কুসংস্কার থেকে আমরা সমাজে নিজে বাঁচা এবং সমাজে বাঁচানি খুবই দরকার। মাশাআল্লাহ, আমরা হুজুরের বয়ান থেকে ওটা বুঝতে পারলাম যে হুজুরে হাদিস শরীফের রেফারেন্স দিয়া যেটা কইতরা যে আল্লাহ নবীও কইতরা যে ফটো যেরকম হোক, যার হোক, কোনো বুজুর্গ হোক বা কোনো সম্মানীয় ব্যক্তির হোক বা নিজের হোক, এরকম ফটো ঘরের মাঝে টাঙ্গানি, ফ্রেম দিয়া টাঙ্গাইয়া লাগানি, এটা হাদিস শরীফ নিষেধ আইছে। আর আলিম হকলে কিতা হইতা এগুলো সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করতাম।